Flight Lieutenant Ajit Rana স্যার। আর Flight Lieutenant Karan Puri. ইয়েস স্যার। আকশাই বর্ডার আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সেই ডিসপুটের অংশ যেখানে বহু বছর ধরে ওদের সঙ্গে আমাদের বিবাদ চলে আসছে। কাল সকালে 0800 আওয়ার্সে প্রতিবেশী দেশের কিছু সৈনিক জোর করে এই এলওসি ক্রস করে তাকে দখল করে নিয়েছে, যেটা আমাদের এরিয়া। And now we must show this animal can guess your right place. চিন্তা করবেন না স্যার, আমরা শত্রুদের এমন অবস্থা করব যে ওরা আমাদের জমিতে পা রাখা তো দূরের কথা, ওদের ছায়া পড়ার আগেও 100 বার অন্তত ভাববে। Good. That exactly you'll do. এক সিক্রেট মিশন অনুযায়ী কাল আপনি আর লেফটেন্যান্ট পুরি সকাল 0630 আওয়ার্সে ডিসপুটেড এরিয়াতে অ্যাটাক করবে, আর এই অপারেশনের নাম হবে অপারেশন বিজয়পথ। লেফটেন্যান্ট পুরি, এই হলো মিশনের সিক্রেট পেপারস। উই আর শিওর স্যার, আমরা এই মিশনটা জিতে তবেই ফিরে আসব। অল দ্য বেস্ট জেন্টলম্যান। জয় হিন্দ। জয় হিন্দ। ভেতরের খবর জানিস কি তুই? না তো কি? আমাদের মধ্যে কেউ একজনই স্কোয়াড্রন লিডার হতে চলেছে, আর এই ব্যাপারে সিদ্ধান্ত এই মিশনের শেষে হবে। মিসাইলের ফিউয়েল লেভেল ডাবল চেক করেছিলে মানব? Yes, sir. All system good. গুড। Best of luck, sir. যাদের প্রতিভা থাকে তাদের গুড লাকের কোনো প্রয়োজন হয় না মানব। তাও থ্যাংক ইউ। Falcon 1 and Falcon 2, ready for takeoff. টার্গেট 4320 মিটার দূরে। ফালকন 1, নিজের কোঅর্ডিনেট সেট করুন। টার্গেট দেখা যাচ্ছে। দেন গো অ্যাহেড, অল দ্য বেস্ট। ফালকন 2, আর ইউ রেডি? ফালকন 2 তৈরি আছে স্যার, রেডি টু গো স্যার। 5, 4, 3, 2, 1, go! Yes! Well done, boys.
মনে হচ্ছে চীনের রিসেপশন কমিটি চলে এসেছে। শত্রুপক্ষের ফাইটার রিট্রিট বয়েজ, রিট্রিট। সময় নেই স্যার, আমাদেরকে ওদের সাথে যুদ্ধ করতেই হবে। স্টেডি বয়েজ, স্টেডি। হামলা যে কোনো দিক থেকে হতে পারে। ওদের টার্গেট থেকে আমরা বেঁচে গেছি স্যার। ফালকন 1 তুমি আমাকে কভার করো, আইল গেট দেম। ইয়েস ইয়েস, ইয়েস, ওয়েল ডান বয়েজ, ওয়েল ডান। গুড শট করণ। কারণ তোমাকে অজিত বাঁচিয়েছে। ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল। স্যার, চাইনিজ ফাইটাররা পালাচ্ছে, আমরা কি ওদের পিছু নেবো? নো বয়েজ, ইউ হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব। টার্গেটস বম্বস। বোনাসে দুটো চাইনিজ ফাইটারকে মেরে নামিয়েছে। নাও রিটার্ন টু দ্য বেস। ওকে স্যার, আমরা ফিরে আসছি। ফলকন 2। আমি কোনোভাবেই চাইনিজদের ছাড়বো না। Karan, Falcon 2, return to base. This is my order. ইয়েস, এক্ষুনি শেষ হলো অপারেশন বিজয়পথ। অপারেশন বিজয় রিটার্নিং টু বেস স্যার। দেখলে ফালকন 1, আজকের স্কোর দুটোর মধ্যে একটা আমি জিতলাম। কাম অন করণ, এটা কোনো রেস নয়, আমরা দুজনেই একটা মিশনে আছি। আমাদের দুজনের আর একটা মিশন আছে অজিত, যেখানে একজনই জিতবে। মিশন অঞ্জলি। চলো আজকে আর একটা তাহলে রেস হয়ে যাক। যে এই রেসটা জিতবে অঞ্জলি তারই হবে। কারণ আমরা একটা মিশনে আছি, এটা এসব করার সময় নয়। মিশন শেষ হয়ে গেছে বন্ধু, আমরা এখন বেসে ফিরতে চলেছি অন্য রাস্তা দিয়ে। রেডি, স্টেডি, গো। What's going on? এরা দুজন খোরনাক ফোর্টের রাস্তা ধরে কেন আসছে? ক্যাপ্টেন নাইডু, কল them back. Call them. কামিং ফালকন 1, ফালকন 2। Karan, Ajit, return to base immediately. স্যার, মনে হচ্ছে ওরা দুজন আউট অফ রেঞ্জে আছে। আমাদের কথা ওদের কাছে পৌঁছাচ্ছে না স্যার। ও, যদি তুই জিতিস তাহলে অঞ্জলি তোর দম আছে। করণ, পাগলামো করিস না। পূর্ণাকপুর ফোর্টের রাস্তা দিয়ে আমরা কোনোদিন এর আগে যাইনি। রিটার্ন টু বেস করণ। এই লেফটেন্যান্ট করণ যত ভালো পাইলট ততই ইনডিসিপ্লিনড। আসতে দাও, এমন শিক্ষা দেবো ওকে। মেরে মেরে ফালকন 1 ইজেক্ট করণ, ইজেক্ট। Ejector not working. Ejector not working. স্যার, এটা তো
এয়ারফোর্স ম্যাটার মানে কোর্ট মার্শাল আর কি। এক্ষেত্রে একজন সিভিল লয়ার কি করতে পারেন? মিস্টার পাঠক, এই কেসের গুরুত্ব দেখে ডিফেন্স মিনিস্ট্রি বিশেষভাবে আপনাকে নিযুক্ত করেছেন। এটা এমন একটা জটিল কেস মিস্টার পাঠক যে যদি এখানে অপরাধী নির্দোষ প্রমাণ হয় তাহলে না শুধু এয়ারফোর্সের ক্ষেত্রে, এই দেশের জন্যও এক স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে স্যার, আমি পুরোপুরি চেষ্টা করব। আমি এটা চিন্তা করছি যদি আমি সফল না হই তো কি হবে তাহলে? তাহলে ইট উইল বি ভেরি এম্বারেসিং ফর আস। এই জন্য আমার রিকোয়েস্ট যে এই কেসটাকে টপ সিক্রেট রাখা হোক, কেউ যেন এই কেসটার ব্যাপারে জানতে না পারে। ডোন্ট ওয়ারি স্যার, আমাদের মধ্যে হওয়া কথাগুলো এই ঘরের বাইরে যাবে না। আমাকে বাঁচাও, কেউ বের করো এখান থেকে। আরে কেউ আসো, বাঁচাও। তোমরা কারা? আমাকে কেন এখানে নিয়ে এসেছো? অজিত, অঞ্জলি, তুমি? আমি শুধু তোমাকে এই কথা বলতে এসেছি যে যদি তোমার মনে হয় করণকে রাস্তা থেকে সরিয়ে তুমি আমাকে পেয়ে যাবে, তাহলে এটা তোমার সবথেকে বড় ভুল। তুমি আমার করণকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ঠিক করনি অজিত। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। অঞ্জলি, আমি করণকে মারিনি। এক্সকিউজ মি প্লিজ। ফ্লাইট লেফটেন্যান্ট অজিত? হ্যাঁ। আমার নাম কেটি পাঠক। বসুন প্লিজ, শান্ত হন আপনি। আপনার এই কোর্ট মার্শালে আপনার কেসটা আমি লড়ব। স্যার, যেদিন আমি পাইলট হয়েছিলাম সেই দিন আমি ভারত মাতাকে রক্ষার শপথ নিয়েছিলাম। এতে আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি ওনার একটা ছেলের ওপর একটা আঁচড়ও লাগতে দেবো না। স্যার, করণের প্লেনে আমি মিসাইল ফায়ার করিনি। স্যার, কিছুদিন আগে আমার কলিগ করণ আর আমাকে একটা সিক্রেট অপারেশনে সাইন করানো হয়েছিল, অপারেশন বিজয়, যেখানে ওই চাইনিজ অনুপ্রবেশকারীদের এলাকায় ঢুকে তাদের ওপর মিসাইল ফায়ার করতে হবে। আমাদের অপারেশন সাকসেসফুল ছিল, কিন্তু হঠাৎ করে কয়েকটা চাইনিজ ফাইটার প্লেন আমাদের উপর অ্যাটাক করে। করণ আর আমি ওদের সাথে লড়াই করি এবং ওদেরকে মেরেও ফেলি। ফিরে আসার সময় করণ জেনে শুনে একটা ডেঞ্জার রাস্তা নিল আর আমার সাথে রেস করতে শুরু করলো। আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ও আমার একটা কথাও শুনলো না। আর ওই রেসে কখন কে জানে কিভাবে করণের প্লেনের উপর মিসাইল অ্যাটাক হয়। আর স্যার, এটা আমি করি। তাহলে লেফটেন্যান্ট অজিত, আপনি এটাই বলছেন যে ওই মিসাইলটা আপনার প্লেন থেকে ফায়ার করা হয়নি? স্যার, করণ আমার নিজের ভাইয়ের মতো ছিল। যেখানে আমরা একে অপরের জন্য জীবন দিতে পারতাম, ওখানে জীবন নিয়ে নেওয়ার কথা কিভাবে আসছে? হ্যাঁ, হতেই পারে। এটাও তো হতে পারে যে আকাশে মেঘ ছিল আর দ্য ভিজিবিলিটি ওয়াজ পুয়ার। আপনি ঠিকঠাক বুঝতে পারেননি, আপনার হয়তো মনে হয়েছিল যে ওটা কোনো শত্রু জাহাজ অ্যান্ড ইউ ফায়ার্ড। বাট টু লেট। স্যার, একটা কথা আপনি খুব ভালোভাবে জানেন, আমাদের ট্রেনিং এতটাই করা হয় যে এই ধরনের ভুলের কোনো রকম চান্সই থাকে না। এই দেখুন, এটা ওই মিসাইলটারই ক্রিয়েশন যেটা লেফটেন্যান্ট করণপুরীর প্লেনটাকে ফেলে দিয়েছিল। এই মিসাইলের নাম্বার ছিল GE08599। সো ইন শর্ট, যেমন একজন ব্যালাস্টিক এক্সপার্টই বলতে পারে কোন পিস্তল থেকে কোন গুলিটা ছোড়া হয়েছিল, ইট ইজ লাইক দ্যাট। দ্য মিসাইল এক্সপার্টস হ্যাভ প্রুভড যে ওই মিসাইলটা আপনারই জেট থেকে ফায়ার করা হয়েছিল। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট।
আমি আপনাকে আরেকবার জিজ্ঞাসা করছি, এই মিসাইলটা আপনি কি ফায়ার করেছিলেন? স্যার আমি ফায়ারিং বাটন টিপিনি, না ভুল করে না জেনে শুনে। ক্যাপ্টেন গোয়েল, এক্সকিউজ মি, আমি এটা জানি যে ফ্লাইট লেফটেন্যান্ট অজিতের কথা মতো বা অন্য কারোর কথা আপনি মানবেন না, কেননা সমস্ত ফ্যাক্ট এটাই বলছে যে ট্রিগার উনি প্রেস করেন আর ওনার জেট থেকেই মিসাইলটা বেরোয়। কিন্তু জাস্ট ফর ওয়ান্স, কিছুক্ষণের জন্য আমরা যদি এই ফ্যাক্টগুলোকে সাইডে সরিয়ে রাখি, লজিকটাকে ধরি, তাহলে প্রশ্ন এটা উঠছে যে অন্তত ফ্লাইট লেফটেন্যান্ট অজিত এই কাজটা কেন করবেন? এর থেকে কি লাভ হতে পারে ওনার, যেখানে উনি জানতেন যে এরকম কিছু একটা করলে ওনার লোকসান হবে, ক্যারিয়ার শেষ হয়ে যেত। আর শুধুমাত্র এতটুকুই নয়, দীর্ঘ শাস্তি, হত্যার জন্য। ওয়াই উড ইউ ডু সামথিং লাইক দিস? মেবি হোয়াট ইউ সে ইজ রাইট, কিন্তু মাঝে মাঝে এরকম হয় যে মানুষ অনুভূতিপ্রবণ হয়ে এমন কিছু করে বসে যার পরিণামটা তার মাথায়ই থাকে না। মানে কি কি বলার চেষ্টা করছেন আপনি এখানে? যে ইনি হঠাৎই তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, একটা ঘোরের মধ্যে চলে আসেন, আবেগঘন হয়ে তিনি আউট অফ কন্ট্রোল হয়ে তিনি ওই ট্রিগারটা প্রেস করে দেন? দ্যাটস রাইট। হতে পারে কি উনি বুদ্ধির বদলে হৃদয় দিয়ে ভেবেছিলেন। হৃদয় দিয়ে মানে কি? ইজ এয়ারফোর্স পাইলট, তিনি হৃদয় দিয়ে, সেটা আমি বুঝতে পারলাম না। ক্যাপ্টেন গোয়েল, ক্যান ইউ বি মোর ক্লিয়ার প্লিজ? ইয়েস ম্যাম, আই এম অ্যাফ্রেড আমাকে এর জন্য গ্রুপ ক্যাপ্টেন মিস্টার দত্তর মেয়েকে এখানে ডাকতে হবে। মে আই? ইয়েস ইউ ক্যান। অজিত আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি ওকে না করে দিয়েছিলাম, কেননা আমি করণকে ভালোবাসতাম। দিস ইজ সো বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ অজিত। Will you marry me, Anjali? অজিত, এটা কি? তোমার জন্য। অজিত, তুমি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমি আই লাভ করণ। আই এম রিয়েলি সরি। অঞ্জলি, তবে একটা উপায় আছে আমার কাছে তোমার বাবাকে রাজি করানোর। কেন? তোমার বাবা তো চায় যে তোমার হবু স্বামী স্কোয়াড্রন লিডার হোক। তাহলে ঠিক আছে, এইবার আমি অজিতকে বিট করব, আর তার আগে স্কোয়াড্রন লিডার হয়ে আসব। তারপর তোমার বাবা না বলতেই পারবে না। তুমি জানো না আমার বাবাকে করণ, যতটা আমি জেদি আমার বাবা তার থেকেও বেশি। অঞ্জলি, অজিত তোমাকে করণের থেকে বেশি সুখে রাখবে। কিন্তু বাবা, তুমি তো বলেছিলে যে করণ অজিতের থেকে বেশি ভালো পাইলট। হ্যাঁ মা, কিন্তু অজিতের মতো দূরদৃষ্টি সম্পন্ন ও দায়িত্বশীল নয়। ও তো কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে পার্থক্যটাই বোঝে না। আরেকবার ভালো করে ভেবে দেখ মা। আমি ভেবে নিয়েছি বাবা, আমি বিয়ে করব তো শুধু করণকে। আফসোস করবে। মিশন বিজয়পথের এক রাত আগে অজিত আমাকে ফোন করেছিল। অজিত? এত রাতে? হ্যালো? তুমি আমার ভালোবাসাকে অবহেলা করে ঠিক করনি অঞ্জলি। এর দাম তো কাউকে না কাউকে দিতেই হবে, আর এই দামটা দেবে তোমার করণ। হাউ ডেয়ার ইউ! হ্যালো অজিত, হ্যালো? আমি কি করে জানবো যে পরের দিনই অজিত নিজের ওই ফালতু ধমকিকে এইভাবে পরিণাম দেবে? ভেতরের খবর জানিস তুই? না, কি? আমাদের দুজনের মধ্যে একজন স্কোয়াড্রন লিডার হতে চলেছে, আর তার সিদ্ধান্তটা এই মিশনের শেষে হবে। না স্যার, আমি অঞ্জলিকে ফোন করিনি।
সো আই ওয়াজ সেইং কি এই টেলিফোন রেকর্ডটা মিথ্যে 10টা বেজে 19 মিনিট। ফ্লাইট লেফটেন্যান্ট অজিত, আপনি কি বলতে পারবেন যে সেই সময় আপনি কোথায় ছিলেন? স্যার আমি গ্রুপ ক্যাপ্টেন দত্তার সাথে ছিলাম আমার এই মিশন সম্পর্কে কিছু সন্দেহ দূর করার জন্য। হ্যাঁ, আমার ফোনটা আমার ঘরেই ছিল, হতে পারে অন্য কেউ আমার ফোন থেকে কল করেছে, কিন্তু কিন্তু আমি অঞ্জলিকে কোনো ফোনই করিনি। ইনফ্যাক্ট আমি করণকে স্টপ রাইট হিয়ার। মিথ্যে বলছেন আপনি। একজন সৈনিক আপনি, নিজের দায়িত্ব পালন করতে শিখুন। অপারেশন বিজয় পথ শেষ হওয়ার পর আপনি জেনে বুঝেই করণকে অন্য রাস্তা দিয়ে ফেরত আনছিলেন। ইউ নিউ ইট ভেরি ওয়েল। মারার প্ল্যান আপনি একদিন আগেই করে ফেলেছিলেন। আপনি জানতেন কি খুরনাক ইজ আউট অফ দ্য রেডার রেঞ্জ। ইজন্ট দ্যাট ট্রু? ক্যাপ্টেন গোয়েল, প্লিজ আমায় এটা বলুন যে ফ্লাইট লেফটেন্যান্ট অজিত এরকমটা কেন করবেন? কেন? ইজন্ট ইট অবভিয়াস? এই জন্যই ছিল যে রাডারে এনার হামলা যাতে রেকর্ড না হয়। এই এক মিনিট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্যাপ্টেন গোয়েল। আপনি এটা বলুন যে যদি আমি লুকিয়ে বন্দুক দিয়ে আপনার উপর আঘাত করি আর এটা ভাবি যে ব্যালিস্টিক বিশেষজ্ঞরা ব্যালিস্টিক রিপোর্ট না বানিয়ে আমার কাছে পৌঁছতে পারবেন না কেননা আমি লুকিয়ে সেটা করেছি, কি মনে হয় সেটা আমার মূর্খামি হবে না? দ্বিতীয় প্রশ্ন আমার হলো এই যে আর একটু কনফিউজড হয়ে গিয়েছে আমি, কেননা একদিকে আপনি এটা বলছেন যে ইম্পালসিভ হয়ে আবেগ ঘন হয়ে গিয়ে ঘোরের মধ্যে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ইনি ট্রিগার প্রেস করেন এবং মিসাইলটা চালান, আর দ্বিতীয়ত আপনি বলছেন যে ইনি নাকি চিন্তা ভাবনা প্ল্যান করে ষড়যন্ত্র করে ওনাকে হত্যা করেছেন। তো কোন বিষয়টা এখানে ঠিক, ইম্পালস নাকি প্ল্যান? মিস্টার পাঠক, প্রসিকিউশনকে কন্ট্রাডিক্ট করে আপনি আপনার কেস স্ট্রং করতে পারেন না। আপনার কাছে কোনো এভিডেন্স আছে যে আপনার ক্লায়েন্ট নির্দোষ? স্যার, এটা ফ্লাইট ক্র্যাশ রিপোর্ট থেকে রিক্রিয়েট করা একটা সিমুলেশন। যেরকমটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, পিছনে ফ্লাইট লেফটেন্যান্ট অজিতের উড়োজাহাজ আর আগে 100 মিটারের দূরত্বে ফ্লাইট লেফটেন্যান্ট করণের প্লেন। অবভিয়াসলি মিস্টার পাঠক, দুর্বল লোকেরা সবসময় পেছন থেকেই আঘাত করে। এই জন্যেই উনি করণকে আগে যেতে দিয়েছিলেন, সো দ্যাট হি কুড লঞ্চ হিজ অ্যাটাক ফ্রম দ্য ব্যাক। ফ্লাইট লেফটেন্যান্ট অজিত, তো আপনি ওনার অনুযায়ী আপনি করণের প্লেনের পিছনে ছিলেন? হ্যাঁ স্যার। আপনি কি প্লিজ এই প্যানেলকে বলতে পারবেন যে কোন দিকে ছিলেন আপনি, ওর বাঁ দিকে না ডান দিকে? স্যার, আমি করণের প্লেনের বাঁ দিকে ছিলাম, অলমোস্ট 40 ডিগ্রিজ। 40 ডিগ্রিজ বাঁ দিকে? হ্যাঁ। কিন্তু স্যার ম্যাডাম, যে রিপোর্ট আপনাদের সামনে রাখা রয়েছে তার থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট করণের উড়োজাহাজে রাইট সাইডে ইম্প্যাক্ট হয়েছিল। ওই মিসাইলের আঘাতটা ঠিক ডান দিকে ওটার হয়েছিল, যেখানে কিনা এই সিমুলেশন আর ফ্লাইট লেফটেন্যান্ট অজিতের বয়ান অনুযায়ী এটা জানতে পারা যাচ্ছে যে ওনার এয়ারক্রাফট লেফট সাইডে ছিল। ক্যাপ্টেন গোয়েল, অ্যাটাক লেফট সাইড থেকে কিন্তু ইম্প্যাক্ট রাইট সাইডে। আপনার ফ্লাইং এক্সপেরিয়েন্সে কি এটা কখনো সম্ভব? তাহলে আপনি বলতে চাইছেন অ্যাটাক অন্য কোথা থেকে হয়েছে? মানে 3 নম্বর প্লেন? ওকে স্যার। স্যার, এই লেফট রাইটের কনফিউশনটা আমার এনার একটা মিথ্যে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে না। সর্বপ্রথম আপনার এই প্রশ্নের উত্তরটা আমি তৃতীয় একটা প্লেন ছিল, যেরকমটা আমি জানি যে ওই এলাকার মধ্যে রেডারের উপস্থিতি ছিল না, তো উই ক্যানট রুল আউট দি প্রেজেন্স অফ দ্য থার্ড ফ্লাইট। আর রইল আপনার কথা। তো আপনি এটা কি করে বলতে পারছেন যে শুধুমাত্র আমি লেফট রাইটের কনফিউশন করছি একটা? আপনি তো নিশ্চিতভাবে এটাও বলতে পারছেন না যে ওখানে কোনো তৃতীয় এয়ারক্রাফট ছিল কিনা, কেননা আপনি তো ওখানে উপস্থিত ছিলেন না, কোনো রকম প্রত্যক্ষদর্শীও ছিল না। সরি টু ডিসঅ্যাপয়েন্ট টু মিস্টার পাঠক, সাক্ষী আছে, আর এর চাক্ষুষ সাক্ষী আছে। কিন্তু ওই বরফ ঢাকা পাহাড়ে তো কোনো মানুষ বাঁচতে পারে না। কিন্তু ওই দিন সৌভাগ্যক্রমে একজন মেষপালক তার হারিয়ে যাওয়া ভেড়াকে খুঁজতে ওখানে পৌঁছেছিল, অ্যান্ড হি স দি এন্টায়ার অ্যাটাক।
উনি ওনার নিজের চোখেই সবটা দেখেছিলেন। আপনি যদি অনুমতি দেন, দেন আই লাইক টু কল হিম। ওনার নাম হলো মোহন লাপসা। মে আই? ইয়েস, ইউ ক্যান। ভয় পাবেন না লাপসা বাবু। এখানে বসে থাকা অফিসারদের আপনি জানান ওই সকালে আপনি কি কি দেখেছিলেন। স্যার, আমি আমার ভেড়াকে খোঁজার জন্য দুটো পাহাড়ের মাঝখানে গিয়েছিলাম, আর আর দেখলাম লালিয়া। এই লালিয়া, এ আবার কোথায় চলে গেল? লালিয়া, এই লালিয়া, এই লালিয়া। তো দুটোই প্লেন ছিল, am I right? হ্যাঁ স্যার, দুটো ছিল। তৃতীয় কোনো প্লেন ছিল না? না 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 স্যার, দুটোই ছিল। আর মিসাইল শুধু প্লেনের দিক থেকে এসেছিল, অন্য দিক থেকে নয়? না না, পেছনের প্লেনটা ওকে শুট করেছিল। There we go, officers. Murder, weapons, motive, আর এখন উইটনেস। সবকিছুই আমাদের কাছে আছে। The only thing we are waiting for, decision. মিস্টার পাঠক, ওকে ম্যাম। ম্যাম, আমার মনে হচ্ছে যে এটা যতটা সহজ বলে মনে হচ্ছে ততটা ঠিক নয়। আর একটু গভীরভাবে এটা পরীক্ষা করার জন্য আমি সময়ের আবেদন করছি। ঠিক আছে, দ্য কোর্ট মার্শাল সে রিকনভেন্ট আজ থেকে ঠিক 2 দিন পরে 0900 আওয়ার্স। টিল দেন অ্যাডজান্ট। থ্যাংক ইউ স্যার। ঝা স্যার, হ্যাঁ। আপনি ক্যাপ্টেন অজিতের প্লেনের কাছে কি করছেন? না কিছু না, ব্যাস এমনি দেখছিলাম। রস্তগি, তুমি একটা কাজ করো, আমাকে তাড়াতাড়ি কন্ট্রোল টাওয়ারে ছেড়ে দাও। হ্যাঁ স্যার, আসুন না। স্যার, যদি আই উইটনেস অন্য কেউ হতো তাহলে একটা সন্দেহ ছিল, কিন্তু একজন সাদা সিধে পাহাড়ি বয়স্ক লোক, উনি অজিতকে দোষারোপ কেন করবেন? সাদা সিধে পাহাড়ি লোক আদিরা, ইউ নো হোয়াট, কাউকে না জেনে না বুঝে তার চরিত্র নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো কিন্তু একেবারেই উচিত নয়। এই কারণে আমি বলি, যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। হতে পারে এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হয়নি, আর যেটা দেখা যাচ্ছে না সেটা হয়েছে। বলার উদ্দেশ্য আমার হলো এটা যে আজ কোর্টে ওই পাহাড়ি লোকটা নিজের লাঠিটা ফেলে গিয়েছিল। আমি যখন ওকে মনে করে দিলাম তো খুব কাছ থেকে ওর লাঠিটাকে দেখতে পাচ্ছিল না। আরে লাফসা বাবু। হ্যাঁ বলুন। আপনার লাঠিটা পড়ে রয়েছে। ও হ্যাঁ, আমি এনে দিচ্ছি। ধন্যবাদ। তিনি এত দূর থেকে উড়োজাহাজ থেকে ছোড়া মিসাইলটা দেখতে পাবেন কি করে? থিংক অ্যাবাউট ইট। মানে ওনার সাক্ষ্য মিথ্যে ছিল। তাহলে এই কথাটা আপনি প্যানেলের সামনে বললেন না কেন? অবশ্যই বলতাম, কিন্তু এরকমটা যদি করতাম তাহলে ওই লোকটা গোটা বিষয়টা ধরে ফেলতো, আর এটা আমি চাইছিলাম না। ওকে আমি হাতে নাতে ধরে ফেলতে চাই, রেড হ্যান্ডেড। নাও আই গেট ইট। আমি আজকে গিয়ে ওনার সাথে দেখা করব স্যার। মিস্টার লাফসা, নমস্কার। নমস্কার। কে? আমি আধিরা, কেডির অ্যাসিস্ট্যান্ট। আসুন, বসুন। খুব সুন্দর ঘর আপনার। এটা আপনার ছেলের ফটো? হ্যাঁ,
আমার ছেলে শহরে গেছে পড়াশোনা করতে। আচ্ছা, কি জন্য এলেন আপনি? আমার যা কিছু জানা ছিল আমি সবকিছু অফিসারকে বলে দিয়েছি। দেখুন লাফসাবাবু, আমার আপনার কাছে খুব দরকারি একটা কথা ছিল। প্লিজ একটু ভেবেচিন্তে উত্তর দেবেন আপনি। বলুন। আপনি বিশ্বাসের সাথে বলতে পারেন যে ওই মিসাইল অন্য কোনো প্লেন থেকে ফায়ার হয়েছিল? হ্যাঁ, আমি বিশ্বাসের সাথেই বলছি। একটু জল পাওয়া যাবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আচ্ছা। থ্যাংক ইউ। স্যার, এই টেবিল ক্লথের উপর সিগারেট পুড়ে যাওয়া দাগ, আর এই দাগটা আপনি দেখতে পাচ্ছেন? এটা যখন আমি এক্সামিন করালাম তখন জানা গেল যে ওটা কিউবেন কোহিবা সিগারেট ছাই। অ্যান্ড স্যার, ওয়ান মোর থিং, মেঝের উপর এই দাগটা 10 নম্বর জুতোর দাগ, কিন্তু লাভ স্যার জুতোর সাইজ 8 নম্বর। আচ্ছা, ইন্টারেস্টিং। লাভসা একজন বয়স্ক মানুষ যার কাছে দুবেলা দুমুঠো অন্যের সংস্থান নেই, সে তো কিউবান সিগার খাবে না। আর যার জুতোর সাইজ হলো 8, সে 10 নম্বরের জুতো কেন পড়তে যাবে? যার সোজা সাপটা উত্তর হলো এই যে এমন কোনো ব্যক্তি যার উচ্চতা অনেকটাই বেশি, যে 10 নম্বরের জুতো পরে আর কিউবান সিগার খায়, সে লাভসার সঙ্গে দেখা করতে গিয়েছিল তার বাড়িতে। মিস্টার পাঠক, ইটস ভেরি এম্বারেসিং ফর মি আমার মেয়ের এই কেসে ইনভলভ হওয়াটা। কিন্তু আমার মনে হয় না যে অজিত করণকে রাস্তা থেকে সরাবার জন্য এরকম একটা খারাপ কাজ করবে। আগে স্যার, কিন্তু স্যার যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। তাছাড়াও এই ঘটনাটাকে নিয়ে আপনার কি মতামত? মিস্টার পাঠক, খুব মুশকিল বলাটা, কেননা ঘটনাটা এমন নির্জন জায়গায় ঘটেছিল যে শেরপা ছাড়া কেউ ছিল না সেখানে। রাইট রাইট। স্যার, আপনার কোনো রকম আপত্তি না থাকলে আমি এই জায়গাটা একবার পরীক্ষা করে দেখতে চাই। মিস্টার পাঠক, সেই জায়গাটা একটা ভয়ানক জায়গা। আপনি চিন্তা করবেন না স্যার, আমি পুরোপুরি সচেতন থাকব। এই এলাকাটা পরীক্ষা করে দেখা একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি আমার একটা ফাইটার পাইলটকে আপনার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি জায়গাটা ঘুরে দেখার জন্য। ধন্যবাদ স্যার। সিগার? নো থ্যাংক ইউ স্যার, আমি ধূমপান করি না। ও, আসছি স্যার। তাছাড়াও আপনার জুতোটা খুব ভালো লাগলো আমার। থ্যাংক ইউ। ইঞ্জিনিয়ার মানব, ইঞ্জিনিয়ার মানব কোথায় আপনি? আমায় মিস্টার কেটি পাঠককে ফ্লাইট টেক ট্রিপে নিয়ে যেতে হবে। প্লেন কি ইন্সপেক্ট হয়েছে? আমায় ক্ষমা করে দে করণ, আই এম রিয়েলি সরি। লেফটেন্যান্ট অজিত? ঝা স্যার, আপনি এখানে? আমার আপনাকে কিছু বলার ছিল। মানব, সব রেডি? হ্যাঁ স্যার, আপনি নিশ্চিন্তে সফরে যেতে পারেন।
থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার সাহেব। থ্যাংক ইউ স্যার। স্যার এখন তো আমার ছেলেকে ছেড়ে দিন। আপনি যা যা বলেছিলেন আমি সেরকমটাই করেছি। আমার ছেলেকে ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন। কামিং ম্যাডাম, ভিতরে আসুন। এটা তো এয়ারফোর্সের ব্লুপ্রিন্ট, ফটোগ্রাফসও। এগুলো এদের কাছে এলো কি করে? সেলফোন? স্যারকে এটা ইনফর্ম করতে হবে। The customer you're trying to call is unreachable at the moment. Please call back in some time. মিস্টার পাঠক, নিচের এই এলাকাটা হচ্ছে অক্ষয় চীন। ওটাই সেই জায়গা যেদিনকে সেখানে অ্যাটাক হয়েছিল। আর ঠিক ওই দিকটাতেই, ওই এরিয়াটা যেখানে করণের প্লেনের ওপরে অ্যাটাক হয়েছিল, খুরনাক ফোর্ট। এই ফোন থেকে তো বারবার ইন্ডিয়ান নাম্বারে ফোন করা হয়েছে। I've seen this number somewhere. এটাই সেই এরিয়া স্যার, যেখানে সেদিনকে প্লেনটা ধ্বংস হয়ে গেছিল। এখানে টোপোগ্রাফির জন্য রেডার সিস্টেম আউট অফ রিচ ছিল। ওই যে সামনে যে নদীটা আছে, আপনি ওইদিকে নিয়ে যেতে পারবেন একটু? ওকে। কি হলো এটা? নো নো নো, এটা কি করে সম্ভব? এ কি, এটা তো কাজ করছে না। দিস ইজ স্যাবোটাজ। কেউ প্লেনের সঙ্গে মনে হয় কিছু। মেডে মেডে মেডে। মিস্টার পাঠক, আমাদের বেরোতে হবে। আপনার প্রক্রিয়াটা মনে আছে তো? ওকে, গেটিং রেডি টু ইজেক্ট অন দ্য কাউন্ট অফ 5. 5, 4, 3, 2, 1. Eject that. Eject.
End of case. End of KD Pathok. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.